দেখুন এসএসসি পরীক্ষা যারা দিচ্ছে ছোট ছোট মানুষগুলা, তাদের উপর আমরা কেন চাপ দিব? তাদের উপর চাপ আমরা প্রয়োগ করতে চাই না, আমরা তাদেরকে অনুপ্রেরণা যোগাতে চাই। সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বলেছি আনন্দময় শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই। আমাদের যারা এই কোমলমতি ছাত্রছাত্রী রয়েছে তারা যেন সুনাগরিক হিসেবে গড়ে ওঠে, তাদের যে সৃজনশীলতা, মননশীলতা, সুশিক্ষা সেটা যেন আমরা ওদেরকে প্রদান করতে পারি। এর জন্য আজকে আমি এখানে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে এসেছি। এখানে দেখলাম চমৎকার পরিবেশে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন অত্যন্ত ইতিবাচকভাবে, সহানুভূতিশীলভাবে তাদেরকে গাইড করছেন এবং আমরা এমন পরিবেশই চাই। আগামী বাংলাদেশে আমরা চাই শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকার সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে ইনশাল্লাহ গড়ে তুলব। শিক্ষা যেন হয় আনন্দমুখর, প্রতিটা পরীক্ষা যেন হয় চাপ মুক্ত, যেখানে ভয় থাকবে না, ভীতি থাকবে না, উৎসাহ থাকবে, উদ্দীপনা থাকবে এবং অভিভাবকরা প্রেরণা যোগাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। ওভারঅল পরিস্থিতি নিয়ে কি বলবেন? সারা বাংলাদেশে যেহেতু একযোগে পরীক্ষা হচ্ছে, শিক্ষার্থীদের মাঝে আপনি ভেতরে গিয়েছেন, কোনো উৎকণ্ঠা দেখতে পেয়েছেন কিনা? আমি তেমন কোনো উদ্বেগ বা উৎকণ্ঠা দেখতে পাইনি, আমি একটি আনন্দ দেখতে পেয়েছি, তাদের মনে আকাঙ্ক্ষা দেখতে পেয়েছি, ভালো কিছু করার, জীবনে সফল হওয়ার আকাঙ্ক্ষা। এবং সরকারের দিক থেকে আমাদের সর্বোচ্চ আন্তরিকতা থাকবে, সহযোগিতা থাকবে। আমরা চাই আমাদের এই ভবিষ্যতে যে বাতিঘর আমাদের শিক্ষার্থীদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকতে, সহযোগিতার উৎস হয়ে থাকতে। আমাদের শিক্ষক শিক্ষার্থী যারা রয়েছেন ওনারাও খুব আন্তরিকভাবে চেষ্টা করছেন আমাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য। দেখুন এসএসসি পরীক্ষা যারা দিচ্ছে ছোট ছোট মানুষগুলা, তাদের উপর আমরা কেন চাপ দিব? তাদের উপর চাপ আমরা প্রয়োগ করতে চাই না, আমরা তাদেরকে অনুপ্রেরণা যোগাতে চাই। আসুন আমরা সবাই মিলে সে পরিবেশটা তৈরি করি একসাথে। শিক্ষার্থীরা কোনো স্বাচ্ছন্দ্যে কেন্দ্রে প্রবেশ করতে পেরেছে, এটা আসলে পুরো পরীক্ষায় বজায় রাখার জন্য আপনারা কি ম্যানেজমেন্ট করবেন? আমরা সব স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি। সরকারের নীতি নির্ধারণী এবং সংশ্লিষ্ট যে ডিফারেন্ট ডিপার্টমেন্ট এবং মিনিস্ট্রি রয়েছে সবাই সহযোগিতা করছে। একটা এসএসসি পরীক্ষা এখানে আবার প্রায় 18.5 লক্ষের বেশি শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন, পুরো বাংলাদেশের অনেক পরিবারের সাথে জড়িত। সুতরাং আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা যেন সুন্দর, সুষ্ঠু, স্বচ্ছন্দময় পরিবেশে পরীক্ষাটা দিতে পারে তার জন্য আমরা সবাই একযোগে কাজ করছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত নগরবাসীও সহযোগিতা করছেন, পুলিশ এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছেন ওনারা সহযোগিতা করছেন, অভিভাবকরা খুব ইতিবাচকভাবে আছেন। সুতরাং আমরা বিশ্বাস করি এসএসসি পরীক্ষাটা আমরা সুন্দরভাবে করে আমাদের যেটা মূল লক্ষ্য আগামীর বাংলাদেশের কাণ্ডারীদেরকে গড়ে তোলা, সেটা ইনশাল্লাহ অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবো। ধন্যবাদ। অভিভাবকরা বলছেন বারবার শিক্ষা ব্যবস্থা পরিবর্তিত হওয়ার কারণে শিক্ষার্থীদের উপরে চাপ পড়ছে, আপনারা এমন কোনো শিক্ষা ব্যবস্থা গ্রহণ করবেন কিনা যেটা পরিবর্তিত হবে না এবং এটা এবং বিশ্বব্যাপী যেটা গৃহীত হবে এরকম একটা শিক্ষা? নিশ্চয়ই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেনই, আমাদের শিক্ষা ব্যবস্থার ইথোস বা মূল লক্ষ্য হবে লার্নিং উইথ হ্যাপিনেস। এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে আনন্দের মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলব। ওনাদের জীবনে সৎ কীভাবে হতে হবে, ভালো কিছু কীভাবে করতে হবে, সেই ভ্যালুজ অ্যান্ড প্রিন্সিপালসগুলো আমরা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে গড়ে তুলতে চাই। টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনকে প্রাধান্য দিতে চাই। আমরা চাই নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করা যেখানে কালচার এবং স্পোর্টসের ক্ষেত্রে আরও বেশি ফ্যাসিলিটি তৈরি হবে। আমি এখানে এসে দেখলাম একটা মাঠ আছে, আমাদের উদ্দেশ্য মাঠ আরও বড় কীভাবে করে দিতে পারবো, কীভাবে আমাদের শিক্ষার্থীরা গার্লস গাইড কিংবা বিএনসিসি কিংবা স্কাউটের কাজে আরও বেশি ইনভলভ করতে পারবো। নতুন করি কীভাবে আমরা আবার নতুন করে চালু করব। ট্র্যাডিশনাল যে সংস্কৃতি সেক্ষেত্রে, ক্রীড়ার ক্ষেত্রে, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আমরা নতুন করে শুরু করতে চাই। সুতরাং আমাদের মূল উদ্দেশ্য এমনভাবে শিক্ষার্থীদেরকে গড়ে তোলা যেন তারা আগামীর বাংলাদেশের মূল পাথেয় হিসেবে গড়ে ওঠে ইনশাল্লাহ। আগামীর বাংলাদেশ নাকি আমরা যেহেতু আন্তর্জাতিক মান থেকে আমরা বারবারই পিছনে পড়ে যাচ্ছি, এরকম অভিযোগ আসতেছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অন্য জায়গায় ঘুরতে হয় না, এমন অনেক সময় অভিযোগ আসছে। তাহলে আমরা কি শুধু বাংলাদেশের কথা চিন্তা করবো নাকি সারা বৈশ্বিক যেই একটা পরিস্থিতি সেই শিক্ষার সাথে আমরা তাল মিলিয়ে গেছি? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে আমরা তৃতীয় ভাষা শুরু করতে চাই। বাংলা এবং ইংরেজির বাইরে তৃতীয় সে ভাষা হতে পারে আরবি ভাষা, চায়না, জাপান, কোরিয়া, ফ্রান্স, জার্মানি, ইটালির ভাষা। তার মানে কি আমরা আমাদের শিশুদেরকে বাংলাদেশ থেকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। সারা বিশ্বে জয় করার যে স্পৃহা সেটা আমরা এখান থেকে এই শিক্ষা ব্যবস্থা থেকে তাদেরকে তৈরি করতে চাই। এবং অনেক বাংলাদেশি আছেন যারা বিশ্বের ভালো ভালো জায়গায় বিশ্ববিদ্যালয়ে বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করছেন, ব্যবসা করছেন, কাজ করছেন। আমরা চাই আমাদের বাংলাদেশ থেকে ভবিষ্যতে সংখ্যা আরও বাড়ুক, এখান থেকেই আমাদের ফিউচার বাংলাদেশের অ্যাম্বাসেডার তৈরি করি যারা বাংলাদেশের পতাকা